গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে। আর দেখো ঘরদোরের অবস্থা তো আমার 19-20। ওই যে দেখো মিস্ত্রি দাদা দাঁড়িয়ে আছেন, আর বিছানাটা মোটামুটি একটা সাইড করে দিয়েছি। আর এই আমার ডাইনিংয়ের অবস্থা, এই যে রং গোলাগুলি শুরু হয়েছে সবে, এদিকেও এক কোট করে মারা শুরু হয়েছে। এটা হবে পিঙ্ক আর ইয়েলো, তো সেটাও তোমাদেরকে একটু জানিয়ে দিলাম। তো তার আগে এই রঙটা করেছিলাম আমি, আমার মেয়ের পছন্দ নয়, তাই জন্য আবার পাল্টাতে হচ্ছে। আর বলো না, এই করে করেই গেলাম। আর আজকে দেখো টুম্পা রান্না করছে। টুম্পা আমাকে মানে কি বলবো। আর দাদা দেখো, এই যে মিস্ত্রি দাদা মাছ নিয়ে এসেছে। যেহেতু কালকে বলছিলাম যে মাছ আনা হয় না, মাছ খাওয়া হয় না, তো সেই জন্য দেখো নিজেরাই এনে রান্না বান্না করে আজকে আমাকে খাওয়াবে। আর টুম্পা বসে পড়েছে রান্নাঘরে রান্না বান্না করতে। বলেছে কাকিমা তোমাকে আমি রান্না করে দিচ্ছি, আজকে তোমার কিচ্ছু করতে হবে না। আর আমার শরীরটা সত্যিই খুব খারাপ ছিল, দুদিন ধরে খুবই খারাপ। তো দেখো নিজেই রান্না কেটে কুটে রান্না করছে। আর ওই দাদা আসার সময়, ওরা যখন সকালে এসছে তখন আসার সময় আমার জন্য মাছ নিয়ে এসেছে। তো এই যে আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল রান্না করা হবে। তো দেখো কত ভালোবাসা, মানুষকে ভালোবাসলে কিন্তু ভালোবাসা পাওয়া যায়, এটা কিন্তু ঠিক। মানুষের ব্যবহারটা কিন্তু সব থেকে আগে। তুমি যদি এদের সাথে রং করতে এসছে, রঙের মতন করবে, চলে যাবে, এই রং হবে, যাও হয়ে গেল, ব্যাস, আর কিছু না। কিন্তু যদি একটু ভালো ব্যবহার করা যায় প্রত্যেকটা মানুষের সাথেই, কিন্তু দেখবে তুমি রিটার্নও কিন্তু ভালোই পাবে। এটা কিন্তু নিয়ম, ব্যবহারটা মানুষের থেকে যায়। এই যে আজকে ওরা আমার জন্য এতটা করছে, ওদের কিন্তু কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপরেও দেখো কি সুন্দর করে করছে। এই যে আদা জিরে বাটাটা এখানে এখন দিয়ে দিল, মিক্সিতে বেটে নিয়েছিল, দিয়ে মশলাটা এখন এখানে কষাচ্ছে। আর ওইখানে রয়েছে মাছ, মাছ ধুয়ে রেখেছে। তার আগে দেখো কত কৌটোগুলো, সব পুরনো কৌটোগুলোকে সব ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয়েছে। আর রান্নাঘরটা পুরোটা তোমাদের এখন দেখাতে পাচ্ছি না, কারণ পরিস্থিতি খুবই খারাপ। তো সেই কৌটোগুলো ওপাশে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম, যেগুলোতে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো সব থাকতো। সব কৌটোগুলোকে একটু পাল্টে দিয়েছি। আর সেই মেলা থেকে কিনে এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, সেইগুলোর মধ্যে এখন রাখলাম। আর এই কৌটোগুলোকে মেজে পরিষ্কার করে রাখলাম। টুকটাক কৌটো অনেক লাগে, অল্প অল্প জিনিস থাকলে সেগুলোও এর মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর আমি তো কোনো দিনই বেশি জিনিস একবারে আনি না, কারণ নোংরা নষ্ট হয়ে যায় জানো তো, ছাতা পড়ে যাবে। আমি হয়তো 15 দিন থাকলামই না, মেয়ের বাড়ি চলে গেলাম, তখন কি হবে বলো? তখন এই ময়দা মানে মশলাগুলো না কেমন যেন ছাতা পড়া হয়ে যায়, আর টেস্টলেস হয়ে যায়। ওই জন্য আমি বাবা অল্প অল্প করে আনি, অল্প অল্প করে খাই, অল্প অল্প করেই রাখি। তো দেখো কষাচ্ছে কত সুন্দর করে করে। তা আমি আবার বললাম 2-4টে কাঁচা লঙ্কা কিন্তু বাবা বেশি করে দিয়ে দিও। তো এখন একটু জল দিয়ে দিচ্ছে। আর আমি খাওয়ার পরে কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি, আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তো যাই হোক, এবার তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি ওর রান্না করাটা। কারণ আমি আজকে কিছুই করতে পারছি না, খুবই শরীর খারাপ, কোনো ভিডিও করতে পারছি না। যতক্ষণ না আবার ডাক্তার দেখাচ্ছি ততক্ষণ মনে হয় ঠিক আমি আর হব না। তো এবারও জল দিয়ে দিচ্ছে, কষানোটা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। আর আমি বলেইছিলাম পাতলা করেই করতে ঝোলটা, কারণ পাতলা করে মাছের ঝোল না সত্যি অনেক দিন খাওয়া হয় না। আর এই মধ্যে যদি একটু ধনেপাতা পড়তো, আরও সুন্দর হতো। কিন্তু এই মাছ যখন নিয়ে এসছে তখন তো আমি জানি না, নিজেরাই নিয়ে এসেছে, আর কি বলবো বলো। এই কালকেই কথা হচ্ছিল যে তুমি শুধু সেদ্ধ ভাত খাও কেন, মাছ কেন এনে মাছের ঝোল ভাত খাবে। আমি বললাম আরে বাবা, আমি তো আনতে পারি না গো। তো দেখো আজকে ওরা নিয়ে চলে এসেছে, নিয়ে এসে আবার রেঁধেও খাওয়াচ্ছে। তো চলো তোমাদেরকে দেখালাম, ও মাছের ঝোলটা করে ফেলেছে অলরেডি, জল দিয়ে দিয়েছে। এরপর এটা একটু ফুটলে পরে তারপর আমার একটা এরকম ননস্টিকের ইয়ে কিনতে হবে জানো তো, ওপরে ঢাকা দেওয়া। দেখি সবাইকে খুব ভালো লাগে, আমার নেই, তো ভাবছি এবার একটা কিনবো। ওপরে ঢাকাটা দিয়ে দিলে কী হয়, ফোটানোর সময় অন্য থালা চাপা দিতে হয় আমাকে। তো এরকম একটা আমি কিনবো, যেটা ওপরে ঢাকা দেওয়া যায়, ওই একটা জিনিস কিনবো। গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি আজকে আবার দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। এই দুদিন তো কিচ্ছু করতে পারছি না, কি বলবো বলো। আর আজকে আমার শরীরটা, কালকে থেকে বললাম না, পরশু দিন থেকে আমার খুব শরীরটা খারাপ, কালকেও শরীরটা খারাপ ছিল, আজও ভীষণ শরীরটা খারাপ। তো যার জন্য কিচ্ছু করতে পারছিলাম না। তো আমাদের যে মিস্ত্রি দাদা, উনি মাছ নিয়ে এসেছে। কালকে বলছিলাম যে মাছ কিনতে পারি না বলে, উনি আজকে মাছ নিয়ে এসেছে। আর টুম্পা বলে যে মেয়েটা দাদার সাথে আসে কাজ করে, ও রান্না করে দিয়েছে। বলো কত ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে।
তা না হলে আমি দেখো একা মানুষ তো মানে সাথে সাথে বলেছে কাকিমা তোমাকে করতে হবে না, তুমি রেস্ট নাও, আমি করে দিচ্ছি। শুধু মাছের ঝোল ভাত আমার কাছে এটাও অনেক অনেক অনেকটা, নিজে কেটে বেটে ধুয়ে মাছের ঝোল ভাত, তো এটুকুনি আমার কাছে অনেক। যে একটা মানুষ আমাকে দেখো, তাকে তো আমি চিনি না জানি না, 2-3 দিনের জন্য এসেছে, ব্যাস রং করবে চলে যাবে, কিন্তু এই যে জিনিসটা করে দিয়ে গেল আর সারা জীবনও আমার মনের মধ্যে থাকবে, তাই না বলো? সেদিনকেও যখন শরীর খুব খারাপ লাগছিল, নুন চিনির জল করে টোরে ওই দিয়েছে আমাকে। তো তারপর চা করলো, চা আমি সকালবেলা একবার করেছিলাম, তারপরে একবার চা করলো, আদা টাদা দিয়ে সুন্দর করে চা করে দিল। তো খুব ভালো, ভীষণ ভালো। আর গুছিয়ে টুছিয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে একদম গুছিয়ে টুছিয়ে দিয়েছে, তাকের মধ্যে সব জিনিসপত্র গুছিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। তো তোমাদের নিশ্চয়ই আমি সবটাই দেখাবো, আজকে আমি না দেখালেও আরেকদিন তো দেখাবোই, পুরো পরিষ্কার করে দেওয়ার পর সবটা ও করছে, সবটা। তো চলো এখন তোমাদের সাথে গল্প করতে করতে খেয়ে নিই। আর শরীরটা সত্যিই খারাপ, প্রচণ্ড গরম, এই একটু আগেই ভাতটা নামানো হয়েছে। বাবা, যাই করে দিয়েছে, যাই এনে দিয়েছে, তাই আমার কাছে মানে কি বলবো, ওদের মানে ভালোবাসা সত্যি আমি কোনোদিন ভুলবো না। এত সুন্দর করে করেছে ওর, মানে মানে আমার সাথে ব্যবহারটা, মানুষের তো আসল এই ব্যবহারটাই সারা জীবন থেকে যায় না মানুষের কাছে। তো সত্যি এত মানে কিচ্ছু করতে হয়নি আমাকে, সবটাই করে দিয়েছে বলো। আমি একা থাকলে হয়তো আজকে এটাও আমি করতে পারতাম না, সত্যি কথা। কালকেও পাচ্ছিলাম না, কালকে আর ওকে আমি বলিনি, তা আজকে তো আর আমাকে বলতেও হয়নি, সব কিছু ওরাই করে দিয়েছে। কালকে দেখেছে আমার শরীরটা খারাপ, তো সে কারণে আজকে আর আমাকে বলতেও হয়নি, ও নিজের থেকেই মাছ নিয়ে এসছে আর ওই করেও দিয়েছে। আমি ওদেরকে মাছ দিলাম যে তোমরা ওরা ভাত নিয়ে আসে, তো আমি আবার মাছ দিলাম দুজনকে দুটো, বললাম যে খেয়ে নাও। সেটা তো হয় না বলো, ওরা ওরা এনেছে ওদের খাবার, কিন্তু তাও আমি বললাম না তোমরা 2 পিস মাছ নাও। আর এতটাই এনেছে যে আমার কালকেও হয়ে যাবে, পরশু দিনও হয়ে যাবে, এত মাছ এনেছে। দাম নিতে চাইছি, দাম কিছুতেই নেবে না বলো। খুব সুন্দর হয়েছে, পাতলা করে ঝোল, আদা জিরে বাটা দিয়ে, খুব সুন্দর। অনেকদিন বাদে আমি এরকম পাতলা ঝোল খাচ্ছি, সত্যি করে। নিজে একা থাকলে হয়তো এসব আমি খেতেই পারতাম না, পারতাম না, ঝোলটা আমি পারি করতে, কিন্তু মাছ আনতে পারি না ভালো, ওইটাই প্রবলেম হয়ে যায়। খুব সুন্দর লাগছে গো, গরম গরম ভাতে যা খাবে তাই ভালো লাগে। আর এদিকে আজকে বসেছি এরকম করে, কারণ এদিকে কিছু জিনিসপত্র রয়েছে, ওই জন্য আর ওদিক করে ঘুরে বসতে পারলাম না, ওদিকে সরে বসতে পারছি না, জিনিসপত্র রয়েছে। আজকে আবার ঠাকুর ঘরটাও হচ্ছে। আমার মা করতো এরকম পাতলা করে ঝোল, গরমকালে আমাদের এরকম পাতলা পাতলা ঝোল হতো, এর মধ্যে পটল দিয়ে, লম্বা লম্বা করে পটল দিয়ে, আলু পটল দিয়ে রুই মাছ কাতলা মাছের ঝোল আমাদের সবার খুব প্রিয়, সবার। আর ওটা এই ঝোলটা আমি একমাত্র করতে পারি, এই পেঁয়াজ রসুন আদা রসুন এসব দিয়ে যে কিছু ভালো লাগে না খুব একটা, কিন্তু এই আদা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল খুব ভালো লাগে আমার। জেনে রান্না করে দেওয়া এটা কে করে বলো তো, কার বাড়িতে করে? করে না। মানুষের সাথে ব্যবহারটা হচ্ছে আসল, এমনি এমনি করবে, ওরা আসবে কাজ করবে চলে যাবে, কোনো প্রয়োজন নেই। আর সকাল থেকে আজকে খাইও নি, কিছু ছিল পাউরুটি কিন্তু খাইনি, ভালো লাগছিল না।
আর এই ডাইনিংটা কমপ্লিট হচ্ছে বাবা, কালকে থেকে অন্তত টেবিলে বসে খেতে পারবো। এত অসুবিধা হয় না এই মাটিতে বসে খেতে, খুব প্রবলেম হয়। কাঁটা কুটা দেখতেও পাই না চোখে, যা পারি মুখে ঢুকিয়ে দিই, তারপর বের করি। খুবই সুন্দর, দারুণ খাচ্ছি আজকে। থেকে অর্ধেকটা মাছের মাথাও রয়েছে, ওটাও নিয়ে নিয়েছি। মাছের মাথা খেতে আমি খুব ভালোবাসি। আমার জন্য আলাদা করে মাথা আনতো জানো আগে, আর এই মাথাটা এতটা করে মাছ থাকতো, এতটা করে মাছ থাকতো, গোটা মাথাটা আমি খেতাম। আমি মাথা খেতাম আর মা খেত লেজা, লেজা খেতে মা খুব ভালোবাসতো। আর আমার হচ্ছে মাথা, আমার বোন খেত না মাথা, আমি খেতাম। আমার শ্বশুরবাড়িতেও মাথা থাকলে আমি। ঠান্ডাও লেগে গেছে তার মধ্যে, জানো তো, এই যে এসি চালিয়ে চালিয়ে আমার বাড়িতে এসে গীতাদিরও লেগেছে ঠান্ডা। আর কালকে ওই জন্য আমি ওই ঘরে বসে লাইভ করেছি, যাতে ঠান্ডা না লাগে, ভীষণ ঠান্ডা লাগে এসি চালালে, আবার বন্ধ করে দিলে গরম লাগে, ওই জন্য কালকে ফ্যান চালিয়ে বসেই করেছি ভাই। কাঁটা আছে কত। ছোটো ছোটো কাটা থাকলে না চোখে অর্ধেক দেখতে পাই না, বলো তাহলে কী করি। কালকে থেকে ডাইনিং টেবিলে বসে খেতে পারবো, আজকে পুরো পরিষ্কার করে দিয়ে যাবে। গীতাদি এসেছিলো, গীতাদিকেও মাটিতে বসে খাইয়েছি, কী করবো, উপায় নেই। গরম লাগছে, ঘেমে যাচ্ছি, ফ্যান বন্ধ তো। ঘরদোরটা হলে না আমার মানে, আমি বলেছি চান করে আসবো, গঙ্গায় গিয়ে চান করে আসবো, আমার ভালো লাগছে না। সেই 25 তারিখ থেকে চলছে বলো, এখনও শেষ হবে না। শনিবার আমার মেয়েরা আসবে, সব বন্ধ থাকবে কাজ, তারপর আবার হবে। পুট্টিটা যেখানে করেছে, যেখানটা ফাটিয়ে করেছিল, মেন যেটার জন্য আমি কাজটা করালাম সেটাই আবার ফেটে যাচ্ছে। তো সেই কারণে এখন রাজমিস্ত্রি আসবে, মেয়েরা চলে যাওয়ার পর এখন 2 দিন আবার কাজ বন্ধ থাকবে। রাজমিস্ত্রি এসে ওটাকে ফাটিয়ে পুরো ঢালাই করে, একটা কি লিকুইড আছে জানি না আমি, ওইটা কিনে পুরো আনবে, ওটা দিয়ে ভেতরটা পুরো করে তারপর দিয়ে হবে। বুঝতে পারছো তো আমার পরিস্থিতিটা, জানি না কবে হবে, হতে থাক। খাদের টাকা তো জিনিস,
ঠিক আছে, কমপ্লিট। খুব মুড়িঘণ্ট খেতে ইচ্ছা করছে, ওকে দিয়ে করাবো, ওকে দিয়ে করাবো। দেখি কালকে যদি আসে বলবো একটু মুড়িঘণ্ট করে দাও, বেশি করে করে রেখে দেবো, 2 দিন ধরে খাবো। মেয়েরা আসবে সেই শনিবার। মুড়ো কিনে নিয়ে এসে রাখবো, রেখে মুগ ডাল দিয়েও ভালো লাগে, আবার মুড়িঘণ্ট যেটা গোবিন্দভোগ চাল দিয়ে করে, ওটা করাবো। দেখি পারে কিনা, মনে হয় পারে, কারণ রান্নার কাজ করতো, রং করতে করতেই এক বাড়িতে রান্নার কাজ করতে শুরু করেছিল। এক গাদা জিনিস আছে কাচতে দেওয়ার, এই কদিনে যা নোংরা হচ্ছে না, কি বলবো, পর্দা ফর্দা সব খোলা। কালকে আসবে পর্দা লাগানোর মিস্ত্রি, এসে সব লাগিয়ে টুকিয়ে দেবে, কিন্তু এখন পর্দা লাগাবো না, টোটাল কাজকর্ম হয়ে যাবে তারপর পর্দা লাগাবো, এখন লাগাবো না। এসব হুকগুলো মানে ইয়েগুলো করে দিয়ে যাবে, আংটাগুলো। আমার যেটা ছিল না, ওটা এরকম স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হতো, খুব বাজে সিস্টেম ওটা, মানে আমি একা করতে পারতাম না, কাউকে না কাউকে আমাকে ছেলেদের ডেকে নিয়ে আসতে হতো, মানে ইলেকট্রিকের কাজ করে যারা, ওদের ডেকে নিয়ে এসে ওই স্ক্রু খুলে তারপর আমাকে পর্দা বার করতে হতো, বাজে সিস্টেম ওটা। দেখো এখানে আছে, দেখো তোমাদের দেখাই, এই যে এইগুলো, এখানে স্ক্রু থাকে, এর ভেতরে ঢুকিয়ে স্ক্রুটাকে নাটটাকে টাইট করে দিতে হয়, ধুলো লেগে রয়েছে, এই যে দেখো এইটা ছিল আমার আগে। এখন আর এরকম করবো না, এখন এরকম আংটার মধ্যে স্টিলের এরকম আংটাটা লাগানো থাকবে, তার মধ্যে রডটা বসানো থাকবে, রডটা পড়বে না, এরকম গোল থাকে, ওর মধ্যে এরকম করে বসানো থাকবে, ওর মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলে কি বলতো যখন তখন আমি বার করে চেঞ্জ করা বা পাল্টানো যাই করি না কেন করতে পারবো। আর এখন এতদিন আমাকে লোক ডেকে এনে এনে করতে হতো, আর পর্দা দেখবে মাঝে মধ্যে একটু চেঞ্জ করলে ঘরটাও ভালো লাগে, তাই না? মুখ একদম চিবিয়ে চিবিয়ে খেয়ে দিলাম। কমপ্লিট খাওয়া আজকের মতো, ভাত। আরে বাবা, রাতে খাবো না ভাত, এই যে হাঁড়ি ভর্তি ভাত রয়েছে, আমি একটু বেশি করে দিয়েছি, কারণ কালকে আবার রান্নাঘরটা একটা একটুখানি 19-20 করা হবে রান্নাঘরটার, ওই জন্য রান্নাঘরে কালকে কাজ আর আমি করবো না, ওই জন্য ভাতও করে রেখে দিয়েছি, মাছের ঝোল তো করেই দিয়েছে, মানে দুটো জিনিসই করে দিয়েছে, দুটোই এখন করা থাকবে আমার। ভাতটা একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো, আর মাছের ঝোলটাও নামিয়ে বাটি করে রেখে দিয়েছি, হয়ে একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো, কালকে গরম করবো আর খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে কমপ্লিট। কালকে আর রান্নার দিকে যাবো না, আর একটাও ভিডিও করতে পারছি না, তোমরা প্লিজ আমার পাশ থেকে কেউ সরে যেও না কিন্তু। তো আর কালকে থেকে আবার ভিডিও টাইমলি আসবে, কালকে থেকে আসবে কিনা বলতে পারছি না, তবে চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার, কারণ ভিডিও একদম আমি করতেই পারছি না, জানো তো। তো একটু প্লিজ তোমরা আমার পাশে থেকো, অবশ্যই ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা প্লিজ এই যে হাত জোর করে বলছি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। টাটা। যেমনভাবে খাই তেমনভাবেই তোমাদের সামনে এসে গল্প করতে করতে খাই, এই না যে ইটিং শো এত সাজিয়ে আমি খেতে বসবো, দেখিয়ে লোক দেখানো খাবার আমি খাই না, যেটা খাই সেটাই তোমাদের কাছে তুলে দেখাই, ঠিক আছে? এই পাতে সাজিয়ে নিয়ে এরকম বড় বড় মাছের পিস, এরকম বড় বড় মাথা, এত খাসির মাংস, 14টা ডিম আমি খেতেও পারবো না, দেখাবোও না, সেই জন্য যেরকম থাকি সেরকম তোমাদের কাছে আসি। চলো টাটা।